হ্যালো বন্ধুরা, এশিয়ান টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল তোমাকে স্বাগত জানাই। আজ মাধ্যমিক ভূগোল পরীক্ষার সাজেশন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। ৫ মার্কের প্রশ্ন ১০০% তোমাদের পরীক্ষায় কমন আসবে। চলো প্রশ্নগুলি দেখে নাও যাক। অবশ্যই কমন আসবে। চলো প্রশ্নগুলি দেখে নিই। ১. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ৩টি ভূমিরূপের সচিত্রে বিবরণ দাও। তারপরে ২ নম্বর প্রশ্নটি হচ্ছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধার মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার জন্য ২০২৪ সালের জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই পরীক্ষায় আসবে, তাই তোমরা ভালো করে এটা করে রাখবে। ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে ৩টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। ৪ নম্বর প্রশ্নটি হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও খুব ভেরি ইম্পর্টেন্ট। এটিও পরীক্ষায় ২০২৪-এ আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলো দিচ্ছি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এগুলো যেগুলো বলছি স্টার মার্ক দিয়ে রাখো। ৫ নম্বর প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। বন্ধুরা, এই হলো প্রাকৃতিক ভূগোলের ৫টা প্রশ্ন এবং আরেকটাই প্রশ্ন দেব, সেটিও দেখে রাখবে। এই কটা করলে অবশ্যই তোমরা প্রাকৃতিক ভূগোলে ২ টো কমন পাবেই। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে ভিডিওটি নতুনভাবে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থাকবে। চলো প্রাকৃতিক ভূগোলের শেষ প্রশ্নটি হলো বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। এই কটাই করলেই তোমাদের প্রাকৃতিক ভূগোলে আর কোনো প্রশ্নই করতে হবে না। আঞ্চলিক ভূগোল দেখে নিই চলো। আঞ্চলিক ভূগোলে হচ্ছে একের দাগে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সাজেশনে প্রথমে রেখেছি। ২ নম্বরটি চলো দেখে নেওয়া যাক। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি খুব ভেরি ইম্পর্টেন্ট ২০২৪ সালের জন্য। তোমরা অবশ্যই এই প্রশ্নটি করে যাবে। তারপর ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য। এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে এরকমইভাবে, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভ্রমণের কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি দুটোই সেম প্রশ্ন, তোমরা করে রাখবে। এই প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ। ৪ নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও ভালো করে দেখে রাখবে। ৫ নম্বরের প্রশ্নটি হচ্ছে ভারতের ইক্ষু চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক ২০২৪ সালের জন্য। আমি যে কটা প্রশ্ন দিচ্ছি তোমরা এই কটাই করলে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় ৫ নম্বরের প্রশ্নগুলি সব কমন পাবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থাকবে। চলো ৬ নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। ৬ নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নটিও ভালো করে দেখে রাখবে। চলো তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন, ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট ২০২৪ সালের জন্য, তাই তোমাদেরকে বলছি অবশ্যই করে এই প্রশ্নটি করে যাবে। এর ৮ নম্বর শেষ প্রশ্নটি হচ্ছে ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এই যে মাত্র প্রাকৃতিক ভূগোল ও আঞ্চলিক ভূগোল থেকে মাত্র কটা প্রশ্ন দিলাম, এই কথাটা করলেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন পাবে। যারা এই প্রশ্নগুলি করনি অবশ্যই করে নিয়ে পরীক্ষা দিতে যাও। এই প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা কমন পাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। অল দ্য বেস্ট।